ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওই সময় জীবন বাঁচাতে বন্ধুপ্রতিম ভারতকে বিমান পাঠাতে বারবার অনুরোধ জানিয়েছিলেন তিনি, কিন্তু শেখ হাসিনার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল ভারত। প্রশ্ন হচ্ছে, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। শেখ হাসিনাকে গত ১.৫ দশক ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন অনেকেই। অথচ দৌর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা এমন একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেটি অনেকেই ধারণা করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। গত ৫ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তবে সাবেক এই প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগে ঘটেছে নানা নাটকীয়তা। ওই দিন দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। ভারতীয় কর্মকর্তাদের তিনি জানান, ঢাকার পরিস্থিতি তার জন্য নিরাপদ নয় এবং প্রাণ বাঁচাতে তাকে দেশ ছাড়তেই হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ একাধিক কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি বিমান পাঠানোর অনুরোধ জানান। এমন অনুরোধের প্রেক্ষিতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক সহ রাজনৈতিক দলগুলোর মতামতও নেওয়া হয়। শেকড় থেকে শিখরে। বৈঠকের পর সিদ্ধান্ত আসে সরাসরি বিমান পাঠাবে না ভারত। নয়াদিল্লির যুক্তি ছিল, এটি করলে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও তৈরি হতে পারে বিতর্ক। এছাড়া ভারতীয় নেতারা যুক্তি দেন, বাংলাদেশের ভেতর থেকেই শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যবস্থা করা হোক, এতে করে দায়িত্ব বাংলাদেশ সরকারের উপরেই থাকবে, সরাসরি কোনো দায় বর্তাবে না ভারতের উপর। অন্যদিকে রাজধানী ঢাকায় তখন চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও জনতার চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। সেনা কর্মকর্তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, শেখ হাসিনাকে নিরাপদে দেশত্যাগ করতে দেওয়া হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা কর্মকর্তারা শেখ হাসিনার জন্য বিমানের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তাকে দ্রুত দিল্লি পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদীর সরকার। একটি দেশ থেকে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। এছাড়া ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে পুশ করেছে। এভাবে কূটনৈতিক জটিলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। তবে ভারতের বিমানের অনুপস্থিতি এবং তাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা এখনও থামেনি। এটি কি শুধুই কূটনৈতিক কৌশল, নাকি আরও গভীর কোনো রাজনীতির অংশ? রয়ে গেছে প্রশ্ন। শেখ ফরিদ, এটিএন নিউজ।